21 জুলাই 2025 একটি জাতি স্তব্ধ হয়ে গেল। দিনটি শুরু হয়েছিল আর 10টা সাধারণ দিনের মতোই, কিন্তু বেলা গড়াতেই ঢাকার আকাশ থেকে নেমে এলো এক অভিশপ্ত মুহূর্ত। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শ্রেণীকক্ষে তখন ভবিষ্যৎ প্রজন্ম জ্ঞান অর্জনে ব্যস্ত ছিল। অভিভাবকেরা স্কুল ছুটির ঘন্টার অপেক্ষায়। তারা জানতো না তাদের মাথার উপরেই আকাশেই ঘুরপাক খাচ্ছিল একটি উড়ন্ত কফিন। বাংলাদেশের বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ বিমানটি সরাসরি আঘাত হানল স্কুল ভবনটিতে। মুহূর্তের মধ্যেই শিশুদের কলরব ঢেকে যায় আর্তনাদে। সরকারিভাবে সর্বশেষ আপডেট অনুসারে নিহতের সংখ্যা 31 জন বলা হলেও নেটিজেনরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা দেখছেন প্রশাসনের ষড়যন্ত্রের ছায়া ধামাচাপার প্রচেষ্টা, কিন্তু যে চিত্র আমরা দেখেছি তা বাস্তবিক এক অবর্ণনীয় জাতীয় ট্র্যাজেডিরই ইঙ্গিত দিচ্ছে। এই ঘটনায় শহীদ হয়েছেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি এই ট্র্যাজেডির একমাত্র কারণ, নাকি তিনি নিজেও ছিলেন এই ভঙ্গুর ব্যবস্থারই প্রথম শিকার? একটি নিরাপদ প্রশিক্ষণ এলাকা কি এই রাষ্ট্রের ছিল না, নাকি আমাদের নীতি নির্ধারকদের কাছে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্যই নেই? আজকের এই ভয়াবহতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি একটি বিপজ্জনক প্যাটার্নের নির্মম উপসংহার, যা কয়েক দশক ধরে লেখা হচ্ছিল। আমরা যদি শুধু পেছনের দিকে তাকাই, দেখব এক মর্মান্তিক মৃত্যুর মিছিল। 2010 সাল বরিশালের আকাশে দুটি PT-6 প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে আমরা হারাই স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ এবং মাহমুদুল হককে। 2015 সাল বঙ্গোপসাগরে অতল গভীরে হারিয়ে যায় একটি F-7 যুদ্ধ বিমান। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদের সন্ধান আর কখনোই মেলেনি। একটি পরিবার আজও হয়তো অপেক্ষায়। 2017 সাল মহেশখালীর আকাশে সংঘর্ষে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় দুটি অত্যাধুনিক Yak-130 প্রশিক্ষণ বিমান। ভাগ্যক্রমে 4 জন পাইলট বেঁচে গেলেও প্রশ্ন উঠেছিল আমাদের আকাশ প্রশিক্ষণের নিরাপত্তা নিয়ে। 2018 সাল এই বছরটি ছিল রক্তক্ষয়ী। জুলাই মাসে যশোরে একটি KH-W প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শহীদ হন স্কোয়াড্রন লিডার সিরাজুল ইসলাম এবং এনায়েত কবির পলাশ। ঠিক তার কয়েক মাস পরে নভেম্বরে টাঙ্গাইলে একটি F-7 BG উড়ন্ত কফিন কেড়ে নেয় উইং কমান্ডার আরিফ আহমেদ দীপুর প্রাণ। আর সবশেষ যে ঘটনাটি পুরো জাতিকে নাড়া দিয়েছিল তা হলো 2024 সালের 9 মে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে Yak-130 বিমান দুর্ঘটনা। সেদিন অসীম সাহসিকতার সাথে দুই পাইলট জ্বলন্ত বিমানটিকে জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে নদীতে নিয়ে যেতে সক্ষম হন। কিন্তু এই বীরত্বপূর্ণ চেষ্টায় আমরা হারাই আমাদের এক উজ্জ্বল নক্ষত্র, বীর স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদকে। তার হাসি মুখটি আজও ভোলার নয়। প্রতিটি ঘটনায় ছিল একটি সতর্কবার্তা, যা আমরা হয় শুনিনি অথবা শুনেও না শোনার ভান করেছি। কেন বারবার ঘটছে এমনটা? উত্তর লুকিয়ে আছে আমাদের বিমান বহরের দিকে তাকালেই। F-7 বিমান, যা মূলত 60-এর দশকের সোভিয়েত MiG-21 এর চীনা সংস্করণ, যে প্রযুক্তিকে নিরাপত্তার কার্যকারিতার অভাবে বিশ্বের বহু দেশ বহু আগেই জাদুঘরে পাঠিয়েছে, সেই প্রযুক্তি আমাদের পাইলটদের হাতে তুলে দেওয়া হয়েছে দেশের আকাশ রক্ষার জন্য। F-7 আমাদের এই কাঠামোগত সংকটের সবচেয়ে ভয়াবহ প্রতীক। কিন্তু এই অবহেলার শিকড় আরো গভীরে। একজন পাইলট তার ক্যারিয়ারের প্রথম দিনটিতে যে পাখাওয়ালা PT-6 বিমানে বসেন, সেখান থেকে শুরু করে KH-W জেটে পা রাখা পর্যন্ত প্রতিটি ধাপেই তাকে লড়াই করতে হয় পুরনো প্রযুক্তি আর যান্ত্রিক ঝুঁকির সাথে। F-7 হলো সেই অসম লড়াইয়ের শেষ এবং সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়। এবার তাকায় প্রতিবেশীদের দিকে। ভারতের বিমান বাহিনীর আকার বিশাল, প্রায় 1700-র বেশি এয়ারক্রাফট, পাকিস্তানেরও 880-র বেশি। এই সংখ্যার তুলনায় আমাদের এয়ারক্রাফট অনেক কম। সংখ্যার তুলনায় আমরা বেশ ছোট, কিন্তু দুর্ঘটনার হারে আমরা অনেক এগিয়ে। আসল পার্থক্য সংখ্যায় নয়, মানসিকতায় এবং বিনিয়োগে। যেখানে ভারত ও পাকিস্তান তাদের পাইলটদের প্রশিক্ষণের জন্য আধুনিক অ্যাডভান্স জেট ট্রেনার এবং সিমুলেটরে $1 বিলিয়ন বিনিয়োগ করছে, সেখানে আমরা সস্তা এবং পুরনো প্রযুক্তির উপর নির্ভর করে আছি। ফলস্বরূপ আজকের এই কঠিন বাস্তবতা, এই বাস্তবতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা সুরক্ষায় নয়, খরচে সাশ্রয় করতে চেয়েছি। আর সেই সাশ্রয়ের মূল্য আজ শোধ করতে হচ্ছে আমাদের শিশুদের রক্ত দিয়ে।
প্রতিবার দুর্ঘটনার পরে শুরু হয় রাজনীতির নোংরা খেলা। এক দল সরকারের ব্যর্থতাকে দায়ী করে, আরেক দল একে নিছক দুর্ঘটনা বলে বিরোধীদের ষড়যন্ত্রের গন্ধ খোঁজে। কেউ বিদেশ থেকে ডাক্তার এনে দেব বলে গা বাঁচাতে চায়, কেউ বা ফুটেজ পেতে দলবল নিয়ে ভিড় জমায় হাসপাতালগুলোয়, কেউ দুর্ঘটনাস্থলে যা প্রায়শই সংক্রমণের ঝুঁকি বাড়ায়, উদ্ধার কাজে বিঘ্ন ঘটায়। টেলিভিশন টক শোতে কথার ঝড় ওঠে, কিন্তু দিন শেষে লাভের লাভ কিছুই হয় না, কারণ মূল সমস্যাকে আড়াল করে রাখে আমাদের আমলাতন্ত্রের দুর্ভেদ্য দেয়াল। প্রতিটি দুর্ঘটনার পর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠিত হয়, কিন্তু সেই তদন্ত রিপোর্ট কোথায় যায়? জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে সেই রিপোর্ট গোপনীয়তার চাদরে ঢাকা পড়ে। কার গাফিলতিতে বিমান কেনা হয়েছিল? রক্ষণাবেক্ষণে কে দায়িত্বহীন ছিল? জনবহুল এলাকায় প্রশিক্ষণের অনুমতি কে দিয়েছিল? এই প্রশ্নগুলো সেই ফাইলের নিচে চাপা পড়ে যায়। এটি নিছক গাফিলতি নয়, এটি একটি ধামাচাপা দেওয়ার প্রাতিষ্ঠানিক সংস্কৃতি, যা অপরাধীদের সুরক্ষা দেয় এবং নতুন ট্র্যাজেডির মঞ্চ প্রস্তুত করে। বিশেষজ্ঞদের মতে একজন দক্ষ যুদ্ধ বিমানের পাইলট তৈরি করতে রাষ্ট্রের প্রায় 50 থেকে 60 কোটি টাকা এবং 8 থেকে 10 বছরের সময় ব্যয় হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের মৃত্যু সেই হিসেবে রাষ্ট্রের এক অপূরণীয় ক্ষতি। কিন্তু আজ যে শিশুরা স্কুলের ওই কক্ষে ছিল, তাদের জীবনের মূল্য কত? স্কুল প্রাঙ্গণে থাকা শিশুদের মানসিক ট্রমা কোন টাকায় সেই ক্ষতিপূরণ হবে? যে বাবা মা তাদের সন্তানকে স্কুলে পাঠিয়েছিলেন উজ্জ্বল ভবিষ্যতের আশায়, তারা ফিরে পাবেন সন্তানের নিথর দেহ। এই শূন্যতা পূরণ করার ক্ষমতা কি কোন রাষ্ট্রের আছে? আজকের এই ঘটনা নিছক দুর্ঘটনা নয়, পরিসংখ্যান কোনো আবেগ বোঝে না, কিন্তু এর প্রতিটি সংখ্যা একটি মর্মান্তিক কাহিনী তুলে ধরে। প্রতিটি দুর্ঘটনার সাথে আমরা শুধু কোটি টাকার সামরিক সরঞ্জামই হারিয়েছি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এটি অবহেলাজনিত হত্যাকাণ্ড, রাজনীতিকদের দোষারোপের খেলা, আমলাতন্ত্রের গোপনীয়তা এবং পুরনো প্রযুক্তিকে আঁকড়ে ধরে থাকার সম্মিলিত ফল। তাই এখন শোক প্রকাশের আনুষ্ঠানিকতা নয়, দরকার কার্যকরী পদক্ষেপের ঘোষণা। অবিলম্বে F-7 সহ সব ঝুঁকিপূর্ণ বিমানকে অবসরে পাঠিয়ে আধুনিক ও নিরাপদ বিমান প্রতিস্থাপনের একটি সুস্পষ্ট ও সময়বদ্ধ রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করতে হবে। আইন করে সকল প্রকার সামরিক বিমান প্রশিক্ষণ কেন্দ্র ও মহড়া রুট কঠোরভাবে জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে এবং এর কোনো ব্যতিক্রম চলবে না। সবশেষে আজকের ঘটনা সহ পূর্বের সকল দুর্ঘটনার তদন্ত রিপোর্ট স্বাধীন কমিশনের মাধ্যমে পুনর্নিরীক্ষা করে এর সারসংক্ষেপ জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং গাফিলতির জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। কতগুলো নিষ্পাপ প্রাণের রক্তের দামে কেনা হবে আমাদের তথাকথিত নিরাপত্তা? চুপ করে থাকার অর্থ পরবর্তী ট্র্যাজেডিকে নীরবে আমন্ত্রণ জানানো। আপনার করের টাকায় কেনা হয় বুলেট বিমান, সেই বিমানই যদি আপনার সন্তানের মৃত্যুর কারণ হয়, তবে প্রশ্ন তোলার দায়িত্ব আপনারই। আপনার সাথে আছে ডেইলি টিকট।